তরকারি সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল করব। আর করব তিলের। আমি একটু নিরামিষ তরকারি করছি, আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। তরকারি ভেজে নিয়েছি, এগুলোকে এবার আমি তুলে নেব। তরকারিটা খেতে সুস্বাদু হয়। আর দেবো 5 থেকে 6টা তুলে নেবো, আলু কচু ভাজাটাকে তুলে নেবো, দিয়ে আমি মশলাটা কষবো। এইভাবেই রাঁধতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবার আমি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, বাংলার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আমি রাখবো নিরামিষ তরকারি সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল করব। আর করব তিলের বড়া ভাজা। কড়াই আমি সবজি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার বাকি সবজিগুলোকে আমি একে একে ভালো করে ভেজে নেব। প্রথমে ভাজবো বরবটিগুলোকে। বরবটিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা টু লো ফ্লেমে ভাজলেই হবে। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি গাজরগুলোকেও হালকা করে ভেজে নেব। হালকা করে গাজরগুলোকেও ভেজে নেব কিছুক্ষণের জন্য। এবার গাজরগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলোকেও ভেজে নেব ভালো করে। নিরামিষ রান্না করব, বাড়িতে যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আমি একটু নিরামিষ তরকারি করছি। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকেও আমি তুলে নেব। বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই বেগুন ভাজা হয়ে যায়। এবার আমি বেগুনগুলোকেও তুলে নেব। বেগুনগুলোকেও দেখো আমি তুলে নিয়েছি। এবার আমি কাঁচা কলাগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজা যাবে না, তাহলে কাঁচা কলাগুলো শক্ত হয়ে যাবে। হালকা একটু কাঁচা রসটা যাওয়ার জন্য নেড়ে চেড়ে নিতে হবে। কাঁচা কলা খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছি কাঁচা কলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এগুলোকে এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলেতেই আমি কচু আলু ভালো করে ভেজে নেব। 80% কচু আলু ভেজে নেব, কোনো সবজিগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। কচু আলুগুলোকে ভালো করে নিয়ে রেখে হালকা টু লো ফ্লেমে ভাজলে 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে। এবার ওগুলো ভাজা হতে থাক, আমি এবার কিছু মশলা রেডি করে নিই। চলো, আমি শিলটা পেতে নিয়েছি। এবার আমি দেবো 3 থেকে 4 টুকরো আদা। আর দেবো চন্দনী, যেহেতু আমি নিরামিষ তরকারি করব, চন্দনী দিলে তরকারিটা খেতে সুস্বাদু হয়। আর দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিতে পারো, কেউ চিড়েও দিতে পারো, কেউ বেটেও দিতে পারো। চিড়ার থেকে বেটে দিলেই টেস্টটা বেশি হয়। চলো, এবার আমি মশলাগুলো বেটে রেডি করে নিই। দেখতেই পাচ্ছ 30 থেকে 40% ভাজা আমার হয়ে গেছে। আরও কিছুক্ষণ এরকম আমি হালকা টু লো ফ্লেমে ভাজতে থাকবো, তাহলে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর কচুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার জন্য আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি, যাতে জলটা ছেড়ে আলুটা বা কচুটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ আলুটা আমার 70 থেকে 80% ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেবো, আলু কচু ভাজাটাকে তুলে নেবো, দিয়ে আমি মশলাটা কষবো। আমি একটু তেল দিচ্ছি ফোড়ন দেবো বলে, 2 থেকে 3 টেবিল চামচ।
দেখতে পাচ্ছ ফোড়নের তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর রাঁধুনি। কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা রাঁধলে খেতে খুবই সুস্বাদু হয়। ফোড়নটা 1 থেকে 2 সেকেন্ড মতন নেড়ে চেড়ে নেব। দেখো আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলাটা কাঁচা লঙ্কা, রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম সেটাকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো অল্প পরিমাণে, আর দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকেও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জল দেবো যাতে গুঁড়ো মশলাটা না ধরে যায়। এবার এইটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। যেহেতু আদা দেওয়া আছে, গুঁড়ো মশলা দেওয়া আছে, তার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে। দেখতেই পাচ্ছি মশলাটা আমার কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দেবো। নিরামিষ রান্না এইভাবেই রাঁধতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর। তরকারিটা হতে থাক। আমি এবার তিল বড়া করব বলেছিলাম তিলের, সেই তিলের বড়াগুলো করার জন্য তিলটাকে আমি শিলে বেটে নেব। এখানে আমার 100 গ্রাম তিল আছে। আপনারা যেরম খাবেন সেরম পরিমাণ মতো নেবেন। তিলটাকে এইভাবে বেটে নিতে হবে। আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য। আপনারা যে যেরকম ঝাল খাবেন দিতে পারেন। কেউ গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কেউ কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়াই বেস্ট মনে করেছি। চলুন এগুলো এবার বেটে নিই তিলের সঙ্গে। তিলটাকে আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু লবণ দেবো 1/2 টেবিল চামচ, কেননা আমার তিলের পরিমাণটা খুবই কম। 1/2 টেবিল চামচ লবণ দিচ্ছি। আর 1/2 টেবিল চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে ফেটিয়ে নেব। বেশি ফেটালে হবে না, হালকা হাতে ফেটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। আমার নিরামিষ তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আরও কিছুক্ষণ একটু হবে, ঝোলটা বেশি হয়ে গেছে, আমার জলের পরিমাণটা একটু কমাবো। দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ফুটলেই রেডি হয়ে যাবে নিরামিষ নানা রকমের সবজি দিয়ে তরকারি। দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি খুব ঝোলও করিনি, আবার খুব কষাও করিনি, কেননা দুপুরে ভাতের সঙ্গে খাবে বলে আমি মিডিয়ামে করেছি। চলো এবার আমি তিলের বড়া ভাজবো। কড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। চলো তিলের বড়া ভাজার জন্য কড়া ধুয়ে আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
তেলের বড়াটা একটু তেল বেশি দিয়ে ভাজলেই ভালো হয়। তেলটা গরম হওয়ার পর আবারও আমি ফিরে আসছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের বড়াগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে তেলের বড়াগুলো এইভাবে একে একে দিয়ে দেবো। হালকা টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে ভিতরটা শুদ্ধ ভালো করে ভাজা হয়। আরও দেখতেই পাচ্ছ সবই আমার দেওয়া হয়ে গেছে। আরও একটা নতুন টিপস আছে। আজ আমি নিরামিষ করেছি বলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আপনারা যদি নিরামিষ না খান, যদি নিরামিষ ছাড়াও খেতে চান, তাহলে আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে করবেন, যেন জল দেবেন না, তাহলে বড়াটা খেতে দুর্দান্ত লাগে। আর হালকা টু লো ফ্লেমে ভাজতে হবে। হ্যাঁ, ভাজা হোক। আবারও আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। চলুন দেখি আমার ওপিঠটা ভাজা হয়েছে কি। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে তিলের বড়াগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নাড়ছি আমি, নাহলে তিলের বড়াগুলো ভেঙে যেতে পারে। সব উল্টানো হয়ে গেছে। আবারও আমি হালকা টু লো ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ভাজবো, যেন ভেতর ভালো করে ভাজা হয়। চলো দেখি এবার আমার উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে কি। দেখো খুব সুন্দর একটা কালার এসছে, বা ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। হালকা টু লো ফ্লেমে রেখে ভেজেছি। খুবই আস্তে আস্তে ভাজতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে হবে না। আরও ওপিঠটা একটু ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। এইভাবে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। খুব সুন্দর একটা মেলও বেরিয়েছে। এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। হ্যাঁ, ফিরে আসছি কিছুক্ষণ পর। চলো আবার আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আমি উল্টে দেখে নেব হয়েছে কি না। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।